হেই, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। আম্মু আজকে ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা করছে, তার সাথে চিতই পিঠা বানাইছে। এখন কেউ যদি মাংস রান্নার রেসিপি চায় আমি সেটাও দিতে পারবো না, এবং পিঠা বানানোর রেসিপি চায় আমি সেটাও দিতে পারবো না, কারণ কোনোটাতেই আম্মু আমাকে কাছে রাখে নাই। আম্মু নিজে নিজেই করছে এবং শুধু পিঠা বানানোর সময় আমাকে ডাকছে। আমি ওইখানে গেলাম, আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে, দেন ভিডিও করা শুরু করলাম। কিন্তু আম্মু মাংসটা আসলে কিভাবে রান্না করছে সেটাও আমি দেখি নাই। এবং এই যে আম্মু পিঠা বানাইতেছে, এটার আটার যে মিক্স, এটার মধ্যে আম্মু কি দিছে আমি তাও জানি না। আম্মু বানানোর শুরুর দিকে আমাকে ডাকে নাই, মাঝামাঝির দিকে আমাকে ডাকছে, তো আমি তখন গেছি। আমি, আম্মু, আমার ভাই, আমার বোন, আমরা 4 জন অনেক দিন পর একসাথে হয়েছি এবং আমরা অনেকটা সময় কাটাইছি একসাথে। সাথে প্রচুর বৃষ্টি ছিল, ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা ছিল, চিতই পিঠা ছিল। আসলে মানে কিছু কিছু জায়গায় আম্মুর পিঠা একটু এলোমেলো হয়েছে, ওইগুলো আমি কেটে কেটে দিছি। কিন্তু শেষের দিকে আম্মু যে পিঠাগুলো বানাইছে ওইগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, অনেক নরম হয়েছে এবং আম্মু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠাইছে। হাতা দিয়ে ভালোভাবে উঠাইতে পারতো না, পরে আমাকে বললো একটা ছুরি নিয়ে আসো, পরে ওইটা আম্মুকে এনে দিলাম, আম্মু এটা দিয়ে উঠাইছে। আর আম্মু কী দিয়ে কী প্ল্যান করে কীভাবে কী বানাইছে আসলে আমার কাছে, মানে অনেকে দেখে ভাববে যে এটা খুব সহজ বানানো, আটা মিক্স করলে এটার মধ্যে লবণ পানি দিলেই হয়তো বা পিঠা হয়ে যাবে, কিন্তু না, এটা আসলে খুব কঠিন একটা জিনিস। আমি দেখছি আজকে আম্মুকে কয়েকবার পিঠা যখন নষ্ট হয়েছে তখন আম্মু একটু চিন্তায় পড়ে গেছিলো, কারণ আমরা মানে পিঠা সুন্দর হয় না, আমরা কী খাবো দুপুরবেলা, এটাই মেন খাবার ছিল। শেষে নিজে নিজে কী প্ল্যান করলো, কে কী ভাবলো, পরে হচ্ছে দেখলাম পরবর্তীতে যে পিঠাগুলো বানাইছে সেগুলো অনেক সুন্দর হয়েছে। এবং আমাদের 2টা বাচ্চা, দুজনে খুব মজা করে পিঠা খাইছে। মাটির চুলার রান্না আসলে অনেক মজার হয়। আমরা যারা গ্রামে থাকি তারা তো সবসময় মাটির চুলা রান্না করেই খাই, কিন্তু মাটির চুলা রান্না করতে একটু কষ্ট হয়। এই যে আগুনের যে তাপটা, এটা সরাসরি আপনার শরীরে লাগবে এবং 2 থেকে 3টা সাইড থেকে আগুনের যে ইয়াগুলো ওইগুলো বের হবে, হাতে লাগে প্রচুর। আম্মু যখন এই পিঠাগুলো বারবার উঠাইতে গেল তখন কয়েকবার মানে শব্দ করছে, ওনার হাতে আগুনের তাপ লাগছে এই জন্য। এবং এইগুলো খুব রিস্ক। তারপরও আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার দাদি, আমার ফুপু, আমার মা, আমার চাচিরা খুব সুন্দরভাবে এভাবে মাটির চুলাতে খুব মানে সতর্কভাবে রান্নাবান্না করতো। অনেকবার দেখছি আম্মুর হাত পুড়ে গেছে, দাদির হাত পুড়ে গেছে। পিঠা বানানোর একটা মজার জিনিস হচ্ছে, পিঠা যখন বাসার মধ্যে বানানো হয় তখন কেমন যেন একটা উৎসব উৎসব মনে হয়। আমি ছোটোবেলা থেকে দেখছি যে আমাদের বাসায় কোনো রকম পিঠা বানানো হলে অনেক লোকজন আমরা একসাথে হইতাম। যেমন আমার ফুপিরা আসতো, তারপরে আমরা থাকতাম, বা বাসায় মেহমান আসলে আম্মু, দাদি এরা মিলেমিশে পিঠা বানাতো। এখন তো আর মেহমান ওরকম কেউ কারো বাসায় হয়তো যায় না, এটা আসলে জানি না কেমন, কিন্তু এটা আগে প্রচুর হইতো। আমরা প্রচুর বেড়াতে যাইতাম ছোটোবেলায়, কিন্তু বড় হওয়ার পর ওইভাবে আর যাওয়া হয় না। নিজেরাই বাসায় থাকা হয়, নিজেরাই সময় কাটানো হয়। এই যে আম্মুর শেষের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা খুব ইজি, কিন্তু আসলে এটা ইজি না, এটা খুবই কঠিন একটা কাজ। কোনো একটা জিনিস এলোমেলো হইলে এই পিঠাগুলো সুন্দর হবেই না, আর সুন্দর না হলে তো কারো সামনে দেওয়াটা খুব মুশকিল, এবং যে পিঠা বানাবে মানে তারও মন খারাপ হয়ে যায়। আমার কাছে মানে দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু আসলে এটা একদমই সহজ না, এটা খুবই কঠিন একটা কাজ। আবার এগুলো খুব প্র্যাকটিস, রান্নাবান্না হচ্ছে যে যত প্র্যাকটিস করবে
ততই ভালো হবে। আজকে খারাপ হবে, কালকে ভালো হবে, পরশু খারাপ হবে, তারপরে ভালো হবে, এরকম। আপনি যে জিনিসটা খুব ভালো পারেন দেখবেন হুট করে ওই জিনিসটা করতে গেলে আপনার একটু না একটু এলোমেলো হবেই। আবার আপনি ফার্স্ট টাইম কোনো একটা জিনিস চেষ্টা করবেন করার রান্নার ক্ষেত্রে, ওইটা এত পরিমাণে মজা হবে আপনি কল্পনাও করতে পারবেন না, নিজেই অবাক হয়ে যাবেন যে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, এত মজা কীভাবে হইলো। রান্না হচ্ছে এক একটা আর্ট, এটা যে খুব ভালোভাবে নিজের আয়ত্তে আনতে পারবে ততই ভালো। এই তো পিঠা বানানো শেষ, অ্যান্ড আরও আছে। এই প্লেটটাতে যতটুকু ধরছে ততটুকু নিলাম আমি। আম্মু অনেক পিঠা বানাইছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।